অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান সহ 2 কমিশনার পদত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 15 মাসের মাথায় এই স্বাধীন সংস্থার পুরো কমিশন মন্ত্রিপরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন। তবে বিশেষ কোনো কারণ বা চাপে নয়, বরং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান দুদক চেয়ারম্যান। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে যান চেয়ারম্যান ও কমিশনাররা। এরপর সেখান থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ফিরে আসেন তারা। নিজ কার্যালয়ে প্রায় আধা ঘন্টা অবস্থানের পর বিকেল 3:30টায় গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের 2024-এর ডিসেম্বরের 10 তারিখে আমি জয়েন করি। এই সময়টা আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাকি অংশটুকু আমরা পুরো করেছি এবং নতুন নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। এ সময় পদত্যাগের জন্য কোনো চাপ ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব নাকচ করেন তিনি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের পদত্যাগের প্রেক্ষিতে 2024 সালের ডিসেম্বরে দায়িত্ব নেয় সদ্য বিদায়ী এই কমিশন। মাত্র 15 মাসের ব্যবধানে সমাপ্তি ঘটল আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশনের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।